এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাব জাহিদ। জাহিদ, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? যানজটের ভোগান্তি আছে কিনা এবং নতুন করে কোনো দফা দিয়েছে কিনা শিক্ষার্থীরা? দেখুন, এই মুহূর্তে কিন্তু যে বিএনএস সেন্টারের সামনে যেই অবরোধটি শিক্ষার্থীদের চলছে সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিছুটা সরিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এখন এই মুহূর্তে যেন তারা রাস্তাটি ক্লিয়ার রাখেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি, পিছন থেকে আমরা ঠিক দেখতে পাচ্ছেন যে রাস্তার থেকে কিন্তু গাড়ি এই মুহূর্তে চলা শুরু করেছে এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা রাস্তার ঠিক বা পাশে ডান পাশে অবস্থান করছেন এবং তারা কিন্তু এটিও জানিয়েছেন যে তারা রাস্তা ঠিকই প্রশাসনের অনুরোধে ছেড়েছেন, কিন্তু তারা আন্দোলন স্থগিত করছেন না। এখানে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল কোনো ব্যক্তি এখানে এসে তাদের দাবি মেনে নেওয়ার ঘোষণা না দিবেন ততক্ষণে তারা এই রাস্তা ছাড়বেন না, এটি কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখেছি যে সকাল 11টা থেকেই কিন্তু তাদের এই আন্দোলন অব্যাহত রয়েছে এবং উত্তরাতেই নয়, উত্তরার বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় সায়েন্স ল্যাব সহ আরও বিভিন্ন জায়গায় বা দেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু এই এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা এই আন্দোলনে নেমেছেন এবং তাদের যেই 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে সরবেন না বা রাস্তায় তারা রয়েছেন। এবং যারা সারা দেশেই আন্দোলনরত রয়েছেন তাদেরকেও আহ্বান জানানো হয়েছে তারা যেন তাদের এই আন্দোলন জারি রাখেন। এবং আমরা দেখেছি যে এই বিকেলের পরে কিন্তু তারা একবার ঘোষণা দিয়েছিল যে এই জায়গাটি তারা ছেড়ে দিবেন এবং তারা স্থগিত করবেন, তবে তাদের মধ্যে দুটি বিভক্ত থাকায় তারা যেহেতু এটি একটি কোনো প্ল্যাটফর্ম ভিত্তিক আন্দোলন নয় সেক্ষেত্রে সবাই নিজেদের মতো করেই আসলে সিদ্ধান্ত নিচ্ছেন এবং তারা রাস্তাটি এই মুহূর্তে ছাড়েননি। তবে কিছুক্ষণ আগেই প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বোঝানো হয়েছে যে এই মুহূর্তে তাদের যে রাস্তাটা ছেড়ে দেওয়া এবং শিক্ষামন্ত্রী যেহেতু বলেছেন যে তাদের এই আন্দোলন আসলে তারা মেনে নিচ্ছেন এবং তাদের যে দাবি রয়েছে সেগুলো ধাপে ধাপে মেনে নেওয়া হবে, সেই ক্ষেত্রেই কিন্তু প্রশাসন তাদেরকে সে অনুরোধটি করেছেন এবং সেই অনুরোধের পরেই কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে যান চলাচল কিছুটা স্বাভাবিক করা হয়েছে এবং এই যে গাজীপুরে যাওয়ার দিকে যেই এলিভেটেড এক্সপ্রেস রয়েছে সেই এক্সপ্রেস দিয়ে কিন্তু যেই সকাল থেকে যেই ভুগতে থাকা যেই গাড়িগুলো সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেগুলো সামনের দিকে এগোচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এই রাস্তাটি কিন্তু বন্ধই রাখা হয়েছিল এবং এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের জায়গা মতো অবস্থান করছিলেন এবং তারা তাদের দাবির প্রেক্ষিতে খুবই শক্ত অবস্থান রেখেছিলেন এবং তারা এখন পর্যন্ত সেই অবস্থানে তারা রয়েছেন এবং তারা কিন্তু আমাদেরকে এটিও জানিয়েছেন যে আসলে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাস্তা ছাড়বেন না এবং দেশের যে কোনো জায়গায় আন্দোলন রয়েছে তারা যেন সম্পৃক্ত থাকেন সেইটিও বারবার তুলে ধরা হচ্ছে এবং তারা শুধুমাত্র এই অফিসিয়াল কেউ যখন বলবেন তাদের সামনে এসে তখনই তারা এই আন্দোলন স্থগিত করবেন এবং অন্যথায় তারা আরও আন্দোলন লম্বা সময় চালিয়ে যাবেন সেটি কিন্তু বলছেন। আসলে এই ছিল উত্তরা থেকে আসলে সবশেষ অঙ্কুশ। জাহেদ, আপনাকে ধন্যবাদ।